ঠিক যেন হজবরলর ছিল রুমাল হয়ে গেল বেড়ালের মতো ঘটনা। কিছুদিন আগেও ট্রেন পথে বিধাননগর থেকে দমদম যাওয়ার পথে চোখ টানত বিশাল এক জলাশয়। সেখানেই এখন দিনরাত এক করে চলছে জলাভূমি বোজানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি আবাসন তৈরির জন্য রাতের অন্ধকারে বোজানো হচ্ছে বহু বছরের পুরনো ৩২ বিঘার এই জলাজমি। এখানেই নাকি মাথা তুলবে বাংলার বাড়ির প্রকল্পে আকাশ ছোঁয়া অট্টালিকা, যেখানে ১৬টি টাওয়ারে থাকবে অন্তত ৪০০টি ফ্ল্যাট। আর এই জিনিসটা জবের থেকে আরম্ভ হয়েছে, প্রথম দিন থেকে আমরা একসাথে হয়ে অনেক বাধা দিয়েছি। এইভাবে দিনের পর দিন রাত্রির ১২টা-১টার সময় মাটি ফেলছে। আমরা চাই আমাদের জলাশয়টাকে ফিরিয়ে দিক। কেন আজকে যদি আমাদের পাড়ায় কোনো একটা আগুন লাগে, আমাদের কিন্তু বাঁচবার কোনো পথ নেই। এবং আনন্দপুরে কদিন আগে ঠিক সেম ঘটনাই ঘটে গেল, ওটাও কিন্তু জলাভূমি ছিল। ২০২৪-এর মে মাস নাগাদ খবরের কাগজে একটি খবর আমরা দেখতে পাই, যেখানে বলা হয় যে এখানে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ৩৮৪টা ফ্ল্যাট নির্মাণ করা হবে। তা আমরা সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ি যে এখানে এত সুন্দর একটা জলাভূমি, ৩২ বিঘার পুকুর, সেটা বুঝিয়ে যদি অন্য কিছু করা হয় সেটা তো প্রত্যেকেরই আমাদের খারাপ লেগেছিল। বিধাননগর থেকে দমদম স্টেশনের দিকে যাওয়ার ঠিক মাঝামাঝি যদি রেল লাইনের বাঁ দিকে তাকানো যায়, যে সুবিশাল জলাশয়টা এতদিন চোখে পড়তো এবং তার সামনে যে সুবিশাল সাদা বাড়িটা চোখে পড়তো, সেটাই শালবনী অ্যাপার্টমেন্ট এবং শালবনী ঝিল। যে শালবনী ঝিল এই মুহূর্তে রীতিমতো ভয়াবহ চেহারাতে রয়েছে। সেখানে পেলোডার দিয়ে মাটি ফেলা হচ্ছে, বোঝাই করা হচ্ছে একটা বড় অংশ। কেন বোঝাই করা হচ্ছে? কারণ এখানে সরকারি প্রকল্প হবে। কি প্রকল্প? বাংলার আবাসন। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগেই এই নিয়ে তারা পরিবেশ আদালত গ্রিন ট্রাইব্যুনালে নালিশও ঠুকেছেন। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টেও, কিন্তু তার রায় গিয়েছে কলকাতা পুরসভার পক্ষে। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীরা এবার দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। বেলগাছিয়ার মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশের এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুরসভা কি বলছে? জায়গাটা হচ্ছে রেলের জায়গা ছিল, মানে কিছুটা খোলা জায়গা ছিল, ওটা কৃত্রিমভাবে ৯ জুলি তৈরি হয়ে গেছিলো, আর বাকিটা ল্যান্ড। তো ন্যাচারালি এই কাগজপত্র আমাদের কাছে আছে। যারা বলছেন জলাজমি বুঝিয়ে হচ্ছে, এটা সঠিক নয়। এইটা কখনোই জলাজমি নয়, ওখানে বাংলার বাড়ির প্রজেক্ট হচ্ছে। একই সুর শোনা গেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যান দুজনের মুখেই। ওটা কোনো জলাজমি নয়, ওটা একদম কর্পোরেশনের স্থলভাগ, এবং আমরা কিন্তু জল রিস্টোর করে বাকি জায়গাটাই আমাদের বাংলার বাড়ি করা হচ্ছে। এটা নয়নজুড়ি আছে আর ল্যান্ডও আছে। যদিও বাসিন্দাদের একাংশ গুগল আর্থের ছবি দিয়ে দেখিয়েছেন ২০১১ সালে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট জলাভূমিকে শালবনী পণ্ড বলে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালের গুগল আর্থেও একই কথা রয়েছে। এমনকি ইসরোর নথিতেও এটা জলাশয় বলে উল্লেখ করা আছে, এমনটাই দাবি করছেন তারা। আপনি যদি কেএমসির পন্ড লিস্টে যদি মানে বড় নম্বর 1 ৩ নম্বর ওয়ার্ডে যদি আপনি পন্ড লিস্টে এখন কেএমসির ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন এখানে শালবনী ঝিল লিস্টেড পন্ডের মধ্যে রয়েছে। জলা জমি বুঝিয়ে বাংলার বাড়ি তৈরির বিরোধিতা করে রবিবার প্রস্তাবিত আবাসনের গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় উল্টোডাঙ্গা থানার পুলিশ আধিকারিকদের। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।